আগরতলা ছাত্র যুব ভবনে সোমবার শহীদ কাজল বর্মন শহীদান দিবস পালন করে এসএফআই। শহীদ কাজল বর্মন শহীদান দিবসে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মের স্থান এবং জন্মের সাল নিয়ে সংশয়ে প্রদেশ কংগ্রেস অতি সত্বর মুখ্যমন্ত্রীর জন্মের স্থান এবং সাল নিয়ে স্পষ্টীকরণ চাইছেন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মের স্থান এবং জন্মের সাল ইস্যুতে প্রয়োজনে রাজ্য কংগ্রেস রাষ্ট্রপতির দ্বারস্থ হবে। সোমবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। বিশালগড় এবং মধুপুর থানার যৌথ উদ্যোগে নেশা বিরোধী অভিযান চালিয়ে বিশালগড় অরবিন্দ নগরের বিশ্বজিৎ দেবের বাড়ি থেকে 1446টি বোতল এসকফ উদ্ধার করা হয়েছে। সোমবার 1446 বোতল এসকফের বাজার মূল্য আনুমানিক 4 লক্ষ টাকা হবে বলে জানান বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক মিহির লাল দাস। রাজ্যে নেশা বিরোধী অভিযানে পুলিশের সক্রিয়তা আবারও প্রকাশে রবিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই পদ্মবিলের জমাদার পাড়া থেকে 2 নেশা কারবারিকে আটক করেছে বাইজলবাড়ির ফাঁড়ির পুলিশ। খোয়াই পদ্মবিলের জমাদার পাড়ায় ধৃত 2 যুবকের নাম পীযূষ দেববর্মা ও উৎপল দেববর্মা। রাজধানী পুলিশের নিরাপত্তার চক্রব্যূহ ভেদ করে নয়া সিন্ডিকেট গড়ল নিশি কুটুম্বরা। স্পেশাল ব্রাঞ্চের এই রিপোর্টের ভিত্তিতে মাথা ফনফন করে ঘুরছে আরক্ষা প্রশাসনের। নিশি কুটুম্বদের নয়া সিন্ডিকেটের চেয়ারম্যান দাগিচোর ভুবন পাল তার বাড়ি শেকেরকোটে, আর এই নয়া সিন্ডিকেটের চাইরাই শহরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে হাত সাফাই করে গা ঢাকা দেয় নিরাপদ ডেরায়। অন্যান্য বছরের ন্যায় এই বছরও শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ অর্থাৎ শ্রী জগন্নাথ জিউ মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রার জোর কদম প্রস্তুতি চলছে। বুধবার থেকে শুরু হতে চলছে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উৎসব, তা চলবে রবিবার পর্যন্ত। রাজ্যের প্রতিটি গ্রামকে জৈব গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য কাজ শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে প্রথম পদক্ষেপ হিসেবে রাজ্য সরকারের ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজি এবং ওএনজিসি ত্রিপুরা এসেটের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। ঢুকলিয়াহাটি ব্লকের অন্তর্গত পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েতের ব্রজেন্দ্রনগর গ্রামকে কেন্দ্র করে জৈব গ্রাম নির্মাণ করার কাজ শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। ট্রেন ব্রিজ টেস্টের আগে সমালোচিত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তার দলে থাকা নিয়েও অনেকেই বলেছিলেন হার্দিক পান্ডিয়া নাকি অধিনায়ক বিরাট কোহলির স্নেহভাজন, তাই দলে সুযোগ পান। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেই হার্দিক পান্ডিয়াই নায়ক। 5 উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী করলেন তিনি। জবাব দিলেন সমালোচনার, সেই সঙ্গে কপিলের সঙ্গে তুলনা না পছন্দ জানিয়ে দিলেন হার্দিক। প্রথম ইনিংসে 178 রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত 2 উইকেট হারিয়ে 124 রান তুলেছে। মোট 292 রানে এগিয়ে টিম ইন্ডিয়া। জাকার্তা এশিয়ান গেমসের দ্বিতীয় দিনের শুরুতেই এলো পদক। সোমবার শুটিংয়ের হাত ধরে এলো পদক। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে রূপো জিতলেন ভারতীয় শুটার দীপক কুমার। ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনে দাপটে বোলিং ভারতীয় পেসারদের। ভারতের 329 রানের জবাবে মাত্র 161 রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। 5 উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া। 178 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। জাকার্তা এশিয়ান গেমসের প্রথম দিনে কুস্তিতে দেশকে সোনার পদক এনে দিলেন বজরং পুনিয়া। 65 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতলেন হরিয়ানার 24 বছর বয়সী কুস্তিবিদ বজরং পুনিয়া। রাজধানীর নাগেরচলা বাস স্ট্যান্ডে অবৈধভাবে বাঁশের লাঠি মজুত রাখার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম মিঠুন রায়, বাড়ি বর্তোয়ালি। সোমবার বিকেলে এই ঘটনা। শ্যামলীবাজার স্থিত মৃত মন্টু দাসের বাড়িতে হামলা চালায় নূপুর মজুমদারের নেতৃত্বে বাবর মিয়া, সাহেব সাহা ও বিজয় আচার্যী নামে দুষ্কৃতীরা। মারধর করে মন্টু দাসের স্ত্রী সহ পরিবারের মোট 5 জনকে। অনূর্ধ্ব 14 সাব জুনিয়র ফুটবল টুর্নামেন্টে প্রথম ম্যাচেই ঝটকা খেল ত্রিপুরা দল। মিজোরামের কাছে 12-0 গোলের ব্যবধানে হেরে গেল রাজ্য দল। টি20 ক্রিকেট টুর্নামেন্টে সোমবার এমবিবি স্টেডিয়ামে জেসিসি বনাম স্পুলিংয়ের ম্যাচে স্পুলিঙ্গ ক্লাব 6 উইকেটের ব্যবধানে হারিয়ে দিল জেসিসিকে।
বর্দোয়ালি স্কুলের মৃত ছাত্র তমাল দাসের আত্মার সদ্গতি কামনায় এবং হত্যাকারীর কঠোর শাস্তির দাবিতে সোমবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করে বর্দোয়ালি স্কুলের ছাত্রছাত্রীরা। মদ বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। সোমবার গোপন খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ দুটি স্কুটি থেকে প্রচুর বিলিতি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত বিলিতি মদের বাজার মূল্য 10,000 টাকা। গ্রেপ্তার এক মদ বিক্রেতা। মুঙ্গিয়াকামির দাপুটে ফুটবলে বিধ্বস্ত হয়ে গেল চলমান সংঘর্ষ। সোমবার মহিলা লীগ ফুটবলে পুলিশ মাঠে ঘটল এই ঘটনা। ম্যাচে মুঙ্গিয়াকামি প্লে সেন্টার 8-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল চলমানকে। বিজয়ী দলের পক্ষে হ্যাট্রিক করেন অঞ্জলি দেববর্মা। রাজ্যের নবগঠিত সরকার প্রতিশ্রুতি ও প্রচারের সরকার। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হবার পর রাজ্যের সরকারি স্তরে নিয়োগ নীতি থুবড়ে পড়েছে। একথা বললেন বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী। পূর্বতন বাম আমলে কর্মসংস্থান ও নিয়োগ নীতি সংক্রান্ত একাধিক বিষয়ে কালিমা লিপ্ত বাম সরকারের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে মাত্র 5 মাসের নবগঠিত সরকারের নিয়োগ প্রক্রিয়া মূল্যায়ন করলেন যুবনেতা অমল চক্রবর্তী। অবশেষে সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আসল খেলাটা খেলল রামকৃষ্ণ ক্লাব। সোমবার উমাকান্ত মাঠে জমজমাট ম্যাচে রামকৃষ্ণ শিবির মুখোমুখি হয় মৌচাকের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রামকৃষ্ণ ক্লাব 5-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল মৌচাককে। সুবাদে বি ডিভিশনে টিকে থাকার লড়াইয়ে প্রাণ পেল এই ক্লাবটি। কেরলের বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বৃষ্টি থেমেছে, জল নামতে শুরু করেছে বেশ কিছু জায়গায়। এর্নাকুলাম ও ত্রিশূরের বহু জায়গায় এখনো জলের তলায়। এর মধ্যেই মৃত্যুর সংখ্যা প্রায় 400 ছুঁই। বর্ষণের জেরে প্রবল সংকটে পড়েছে রাজ্যের পর্যটন শিল্প। এতদিনে হদিশ মিলল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারির অন্যতম হোতা নীরব মোদি রয়েছেন ব্রিটেনেই। সিবিআইকে জানালো ব্রিটিশ সরকার। এই তথ্য পাওয়ার পরই নীরব মোদিকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শপথ নেওয়ার পরই পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি দাবি করেন পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে সদ্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়া ইমরান খানকে একটি চিঠি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাক সংবাদ মাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছিল। তবে জি নিউজ সূত্রে জানা গিয়েছে এই খবরের কোনো সত্যতা নেই। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণেই দেশের একাধিক সমস্যার কথা তুলে ধরলেন ইমরান খান। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা। শুধু তাই নয়, বিরোধীদের হই হট্টগোলে মেজাজও হারালেন ইমরান খান। কেরলের বন্যায় দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষগুলোর জন্য একটা পিঠই আক্ষরিক অর্থে হয়ে দাঁড়ালো পায়ের তলার মাটি। বন্যার গ্রাসে শোচনীয় অবস্থায় কেরল। কোনো রকমে বাঁচার আশায় দুর্গতরা উদ্ধারকারীদের জন্য হা পিত্তেশ করে বসে রয়েছেন। কেউ যদি এসে তাদের উদ্ধার করে দুর্গম প্রত্যন্ত এলাকায় আটকে পড়া মানুষদের কাছে উদ্ধারকারী বাহিনী তখন জীবনের দূত। বলিউডের এত বড় তারকা হয়েও মা সালমা খানের প্রতি নিবেদিত প্রাণ বলিউডের ভাইজানের। সম্প্রতি আগামী ছবি ভারতের শুটিংয়ের জন্য বিদেশে রয়েছেন সলমন খান। সলমনের সঙ্গে গিয়েছেন ভারত ছবির প্রযোজক তথা সলমনের বোন অলবিরা খানের স্বামী অতুল অগ্নিহোত্রী, মা সলমা খান ও অলবিরা খান। আগামী নভেম্বর মাসে ইতালির লোকক কোমোতে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের সবচেয়ে বেশি আলোচিত জুটি রণবীর দীপিকা। ভক্তরা সবাই যখন দিব্যিরের এক হওয়ার অপেক্ষায় রয়েছেন, ঠিক তখনই এক কাণ্ড ঘটিয়ে বসেছেন দিব্যি। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বাগদান সেরে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন নিক জোনাস। বাবা এবং মাকে নিয়ে মুম্বাই ছাড়ার সময় পাপরাজির ক্যামেরায় ধরা পড়ে জোনাস পরিবার।